কতগুলো মেয়ের ছবি আর বায়োডাটা পাঠিয়েছি, সেগুলো কি দেখেছিস? আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মেয়েই সুন্দর। এভাবে ছবি থেকে সৌন্দর্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিয়ে করার ডিসিশন ইটস রিয়েলি ব্যাড মা। এর মধ্যে থেকে তোকে পছন্দ করতে হবে এবং বিয়ে করতে হবে। ঠিক আছে মা, এখন রাখো, আমি ঘুমাবো। আই রিয়েলি নিড টু স্লিপ। কি রে, লজ্জা পেলি? ছবি দেখে দেখে বাছাই করা সম্ভব না, তার চেয়ে বরং লটারি করি। লটারিতে যার ছবি উঠবে তাকে আমি দেখতে যাব। নাম ঋতু, ঢাকা মেডিকেল কলেজে পড়ে। খুবই নরম স্বভাবের মেয়ে, নামাজি, কম কথা বলে। আমার ধারণা এই মেয়ে তোকে জ্বালাবে না, তোর মুখের উপর কথা বলবে না, তোর কথায় উঠবস করবে। এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এতে অর্থ না বোঝার কি আছে? আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি, আশাও করিনি। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার, তবে মেন্টালি প্রিপেয়ার্ড। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। তাই নাকি? জি শুনুন, একটা কথা ক্লিয়ার করে বলি, আজ আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। তো আজকে যা কোশ্চেন করার সব আমিই করব। আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি, আমাকে আবার ক্যাম্পাসে যেতে হবে। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন, সরাসরি উত্তর। আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করে। মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে। কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আস্তে, আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা, আর তাছাড়া আমাদের কথা কেউ শুন, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষ? যে আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকে দেখ, এখন বলেন আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি কান পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট, আপনি চাইলে আমি আপনাকে খুলে না দেখাই। না না, লাগবে না। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? অস্বাভাবিক না, আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই। কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই। ড্রিঙ্ক করেন? জি। না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না। আপনার কি এইচআইভি আছে? না। আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন, আমি আপনার বেআইন না। সরি, দেখেন আমি কানাডার সিটিজেন, আমার কাছে পাসপোর্টও আছে। আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি, কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্কস করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিওর মুসলিম। থ্যাংক ইউ। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসুন। আরো ফুড আছে মানে? আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন? মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়, আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা। মানে আপনি এটা শো অফ করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা, তাই তো? আমি এখন উঠবো। কেন খাবেন না? এতগুলো খাবার অর্ডার দিলাম। না, আমার খেতে ইচ্ছে করছে, আপনি খান। এত খাবার আমি একা খাবো? যতটুকু পারেন তত খান। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি, কিন্তু একটা রিকোয়েস্ট করি, আমি যতক্ষণ খাবো অ্যাটলিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায়? না, আমার একটা ল্যাব ক্লাস আছে। আমি আপনাকে পৌঁছে দিই? না, আমি একাই যেতে পারবো। আচ্ছা, যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না। আমার সময় লাগবে। আমি বাসায় যেয়ে আপনাকে ফোন। বাই। চাচি, দুপুরে কিছু খেয়েছেন? অহনো কিছু খাই নাই। এখনো খাননি? তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। খাবার মজা? খুব মজা। আমাদের দুইজনের জন্য দোয়া করে দিয়েন। আমি আর ঋতু বৌমা, আর ঋতু বৌমার মনটা যাতে একটু নরম হয়ে যায়, এটা একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। আল্লাহ, তুমি লিতু বৌমার মনটা নরম কইরা দিও।
লিতু না ঋতু, আবার কোন লিতুর মন নরম হয়ে যায়